প্রয়াত আব্দুস শহীদ ছিলেন আপাদমস্তক একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতাই ছিল তার ধ্যান জ্ঞান। সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন রাজপথে সোচ্চার। এনটিভি সংবাদকে দর্শক প্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে নিরলস কাজ করে গেছেন তিনি। সাংবাদিক আব্দুস শহীদের চতুর্থ মৃত্যুবার্ষিকে তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরছেন তামজিদ সুমন। চোখের পলকে সময় চলে যায়। 4 বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে এই তো সেদিনের কথা। বিচক্ষণ এক সংবাদকর্মী হিসেবে এনটিভি নিউজ রুম জুড়ে চিরাচরিত কর্মচাঞ্চল্য। একটা সময় ছিল দেখভাল করেছেন বুলেটিনের সব গুরুত্বপূর্ণ খবর। নিজের কর্মঘণ্টায় খবরকে গ্রহণযোগ্য করে তুলতে সর্বোচ্চটা দিয়েছিলেন এনটিভির বার্তা বিভাগকে। লক্ষ্য একটাই, দর্শক উপযোগী সংবাদ পরিবেশন। এনটিভির নিউজকে কোটি দর্শকের কাছে জনপ্রিয় করে তোলার নেপথ্যে যে কজন নিরলস ব্যক্তি ছিলেন তাদের মধ্যে সাংবাদিক আব্দুস শহীদ ছিলেন অন্যতম। জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আব্দুস শহীদ ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী। সংকটময় সময়ে সৃষ্টিশীল চিন্তায় মগ্ন থেকে বুলেটিন সমৃদ্ধ করতে কাজ করতেন। সংবাদকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তরুণ সহকর্মীদের কাছে ছিলেন জনপ্রিয় এক অভিভাবক। 4 বছর আগে বার্তাকক্ষের বন্ধুপ্রতিম কর্মমুখর এ মানুষটিকে করোনা ভাইরাসের কাছে হার মানতে হয়েছিল। তার জীবন প্রদীপ নিভে যায় 2020-এর 23শে আগস্ট। আব্দুস শহীদ 1957 সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগেও করোনার কঠিন সময়ে নিজে সদা নিবেদিত ছিলেন পেশাগত কাজে। কেবল এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক হিসেবে শুধু এনটিভিকেই সমৃদ্ধ করেননি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের অধিকার আদায়ে পেশাজীবী বেশ কটি সংগঠনেও আব্দুস শহীদ আজীবন সক্রিয় ছিলেন। সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার পাশাপাশি নানা মানবিক ও সেবামূলক কাজেও নিবেদিত প্রাণ ছিলেন আব্দুস শহীদ। তার দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। একজন সত্যিকার পেশাজীবী হিসেবে তার নিরন্তর অবদান সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার সকল সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চায় কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।